আমার আজকের রেসিপি হচ্ছে হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দই চিকেন। এই দই চিকেন করতে কিন্তু একদম কম উপকরণে তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি কিন্তু আমার রেসিপি না, এটা বিখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর একটা বই থেকে পাওয়া রেসিপি দই চিকেন। খুব সিম্পল অথচ খেতেও কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না। প্রথমে একটা মশলা করে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি টুকরো করে নিয়েছি আদা, প্রায় 10-12 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। তবে এখানে আদা আর কাঁচা লঙ্কাটার অ্যাডটা আমি নিজের মতো করেই দিয়েছি, চাইলে আপনারা পুরো রসুন দিয়েই করতে পারেন। তবে রান্নাটা ইন্সপায়ার হয়েছি আমি সুপ্রিয়া দেবীর কাছ থেকে, কিন্তু কিছুটা নিজের মতো করেও তৈরি করেছি। এবার এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মাংসটা কারি কাট করে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল। এবার এর মধ্যে আমি মশলাটা যেটা তৈরি করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ টক দই। 500 গ্রাম চিকেনের জন্য 3 টেবিল চামচ টক দই দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। এখানে প্রথমে একটু তেলটা বেশি দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব, তার জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। খুন্তি দিয়ে পেঁয়াজের লেয়ারগুলোকে একটু খুলে খুলে দেবো, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা করতে কিন্তু সুবিধা হয়। লেয়ারগুলো খোলা থাকলে পেঁয়াজটা কিন্তু ভালো ভাজা হয় আর খুব সুন্দর ক্রিস্পি হয়। পেঁয়াজের লেয়ারগুলো খুলে আমি মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজ বেরেস্তা করাটা খুব সাবধানে। এই যে একটু সাদা সাদা থাকতেই কিন্তু পেঁয়াজটাকে তুলে ফেলতে হবে, না হলেই কিন্তু পেঁয়াজ নামিয়ে নেওয়ার পরেও পেঁয়াজের কুকিং প্রসেস চলে, তাতে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে। দেখুন হালকা একটু সাদা সাদা রয়েছে, সেই অবস্থাতে পেঁয়াজটাকে তেলটা ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই রান্নার থেকে কিছুটা তেল আমি একটু কমিয়ে রেখে দেবো পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেওয়ার পর। তারপর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা দারচিনি আর এক টুকরো লবঙ্গ। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। চিনিটাকে একটু ক্যারামেল করে নেবো, চিনিটা একটু গলে গলে যাবে। চিনিটার থেকে যখন গলে যাওয়ার পর একটু রং ছাড়তে শুরু করবে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করব। এখানেও কিন্তু ওই একটা ছোট সাইজের পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজটাকে খুব কড়া করে বা লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে বাদামি রং আসবে ততক্ষণ ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। যেহেতু চিনিটা দিয়েছি ক্যারামেল হওয়ার জন্য, পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি একটা রং চলে আসবে পেঁয়াজের গায়ে। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো 2 টিস্পুন ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝাল লাল লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নেব। আঁচটাকে একদম মিডিয়াম টু কমে রাখবেন, না হলে অফ করে দিতে পারেন, যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। দই দিয়ে মাখানো চিকেনটা দিয়ে এবার এই তেলের সাথে ভালো করে মেশাতে থাকবো। আস্তে আস্তে কিন্তু মাংসটা এই তেলের মধ্যে ভাজা ভাজা হবে। আর যেহেতু অনেকটা পরিমাণ দই দিয়ে মাখানো রয়েছে, দই থেকেও কিন্তু বেশ খানিকটা জল বের হবে। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে অনবরত এটাকে মিক্সড করতে থাকবো। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বের হচ্ছে। এই জলেই কিন্তু চিকেন সেদ্ধ হবে, আবার চিকেনটা এই জলেই জলটা শুকিয়ে যখন তেল আসবে তখন চিকেনটা ফ্রাই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
লবণটা দিয়ে এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম হাই রেখেছি, কারণ চিকেন মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই জলটা অনেকটা এবার শুকিয়ে আসবে। জলটা দেখুন আস্তে আস্তে শুকিয়ে গিয়ে জল থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। যতটা সম্ভব আমরা একটু শুকিয়ে নেব, গ্রেভিটা শুকিয়ে আসবে, গ্রেভিটা বেশ গাঢ় হয়ে যাবে, ততক্ষণ এটাকে মিক্সড করে নেব। এবার এর মধ্যে ওই বেরেস্তাটা যেটা ভেজে রেখেছি, এই বেরেস্তা ভাজাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজাটা ছড়িয়ে দিয়ে একটু মিক্সড করে নেব, হালকা হাতে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। এবার আপনারা যেরকম খুশি গ্রেভি রাখতে পারেন বা পুরো ড্রাই করে নিতে পারেন, তবে আমি এটা রাত্রিরের পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করছি বলে এটা কিন্তু একটু হালকা গ্রেভি রেখেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। রুটি কিংবা পরোটা সাথে একবার করে দেখুন, দারুণ সুস্বাদু একটা রেসিপি। এটা কিন্তু পুরোপুরি আমি ওনার রেসিপি ফলো করিনি, একটু নিজের মতো রান্নার মধ্যে অ্যাড করেছি, যেগুলো একটু আপনারা দেখে নেবেন। রেসিপি ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর উপর থেকে সাজানোর জন্য একটু বেরেস্তা